জসিম ভাই ঢাকায় কাজ করেন। জসিম ভাইয়ের গ্রামের বাড়ি বরিশাল। তো আমরা সবাই জানি বরিশাল যাওয়ার জন্য নদীপথ সবচেয়ে সেফ একটা স্থান। লঞ্চের যাতায়াত তাদের জন্য সুবিধা বেশি। তো এরকম একটা সময় জসিম ভাই বাড়ি যাওয়ার সময় রাত হয়ে যায় অনেক। তো যে সময় লঞ্চ তাদের ঘাটে ভিড়ে তখন রাত বাজে 3টা। তখন সে একটু ভয় পায়, কারণ ঘাটের থেকে তাদের বাড়ি যেতে প্রায় 20 মিনিটের রাস্তা। ওই সময় আর কোনো লোক নাই, উনি একাই। উনি যেখানে যাবেন, যে গ্রামে যাবেন, সেখানে লোক উনি একাই। তো এইসব ভেবে উনি একটু ভয়ই পান, যেহেতু উনি শহরে থাকেন, গ্রামে বেশিটা যাওয়া হয় না। তো আর কী করার, কারণ তার একাই যেতে হবে এখন। তখন সে একটু ভয়ে ভয়ে হাঁটতে লাগেন তার বাড়ির উদ্দেশ্যে। কিছুক্ষণ যাওয়ার পরে সামনে দেখেন একটা মুরব্বিকে দেখে উনি খুশিই হন, কারণ মুরব্বির সাথে কথা বলতে বলতে যাওয়া যাবে এইসব ভেবে। তারপর সামনে গিয়ে মুরব্বিকে সালাম দেন, মুরব্বির সালামে উত্তর নেন। উত্তর নেওয়ার পরে তাদের সাথে কথা বিনিময় হয়, তাদের সাথে একটা পরিচয় হয় যে মুরব্বি যেখানে যাবেন ও জসিম ভাইদের বাড়ির কাছেই। তো এইসব ভেবে তাদের সাথে কথা বলতে বলতে একটা ভালো আন্তরিকতা হয়ে যায় কিছুক্ষণের ভিতরেই। তখন তারা হাঁটতেছেন, মুরব্বির সামনে হাঁটতেছেন, জসিম ভাই পিছনে, কথা বলতে বলতে হাঁটতেছেন। তো এরকম একটা সময়তে দেখেন যে মুরব্বির পা পা দেখতে একবারে শিয়ালে পায়ের মতো, দুইটা পা নিচের দিকে তাকালে মনে হয় শিয়ালে পা, একবারে চিকুন পা। আর শিয়ালে পা যেরকম হয় না, যে 4টা 5টা একটা নখের মতো হাঁটলে একটা ছোপ একটা দাগ পড়ে যায় না বালিতে হাঁটলে বা মাটিতে হাঁটলে, তো ওই রকম দেখতেছেন শিয়ালের পায়ের মতো মুরব্বির পা। উপরে সেম মানুষের মতো, কিন্তু পাগুলো শিয়ালের মতো। তখন জসিম ভাই দেখে একটু ভয় পেয়ে যান, কারণ তিনি বুঝতে পারেন যে ওনার সাথে যে আছে উনি মানুষ না। তো একটা সময় দেখা যায় যে মুরব্বি কথায় কথায় একটা অদ্ভুত ধরনের কথা বলে যে, তুমি কি কখনো মানুষ মরা খেয়েছো, তুমি কি কখনো এই করছো সেই করেছো, বিভিন্ন অলৌকিক কথা বলে, যেগুলা জসিম ভাই অভ্যস্ত না শোনে। জসিম ভাই বলে যে ওনার মুরব্বিকে দাদু বলে সম্বোধন করে, বলে দাদু এইসব কথা বলা তো দরকার নেই এখন, মানুষ কি কখনো মানুষের গোস্ত খায়? তখন ওই মুরব্বি একটা বিট গোটে হাসি দেয়, আবার ভয়ঙ্করভাবে একটু হাসি দিয়ে বলে, ও তুই মানুষের গোস্ত খাস না, তাহলে আমি তো খাই মানুষের গোস্ত, অনেক টেস্ট, যেমন আজকে তোরে পাইছে তোর গোস্ত খাবো। কথা বলার সাথে সাথে দেখে জসিম ভাই মুরব্বির চেহারা বিবর্ষ হয়ে গেছে, এবং তার দাঁতগুলো বড় বড়, চোখগুলো রক্তবর্ণ হয়ে গেছে, লাল টকটকে, আর লম্বা উচ্চতা আরও অনেক বড়, দ্বিগুণ হয়ে গেছে। প্রথম তো স্বাভাবিক মানুষের আকারে ছিল, তো এখন তাকে দেখে সে লম্বা দ্বিগুণ হয়ে গেছে, অনেক লম্বা। তখন জসিম ভাই অনেক ভয় পেয়ে দৌড়ান, তার থেকে দৌড়ে এদিক সেদিক ছুটে বেড়ান। কোনো কাউকে পাওয়া যাচ্ছে না এদিক সেদিক। তো উনি কোথায় যাবেন না যাবেন কিছু বুঝতে পারেন না। তো হঠাৎ করে দেখেন যে রাস্তার পাশে একটা টং দোকান, সেখানে একটা মুরব্বি বসে আছে। মুরব্বি চা বিক্রি করে, পান বিক্রি করে, এরকম একটা দোকান। তো সেখানে গেছেন জসিম ভাই, যা হাঁপাইতে আছেন। আর ওই মুরব্বি বলতেছেন যে বাবা কী হয়েছে তোমার, তুমি এত হাঁপাইতেছো কেন? তখন জসিম ভাই বলে, দাদা আমি তো এরকম একটা বিপদে পড়ছি, আমি যার সাথে আসছি আমি তো প্রথম ভাবছি উনি মানুষ, এখন দেখি উনি মানুষ না, ওনার পাগুলা শিয়ালের পায়ের মতো, আর হাতগুলাও প্রথম ভাবছি মানুষের মতো, পরে দেখি যে শিয়ালের হাতে পায়ের মতোই হাত। তখন এই টং দোকানের দাদু বলে, দেখো তো দাদু, এরকম হাত নেই। তখন জসিম ভাই খেয়াল করে যে ওই মুরব্বির যেরকম হাত ছিল শিয়ালের মতো, এই টং দোকানে যে বসে আছে অন্যরও হাত এই শিয়ালের মতোই, ওই পা শিয়ালের মতোই। তখন সেই টং দোকানওয়ালা একটা বিশ্রাসি দেয়া কয়, তুই এখন কই যাবি, এবার আজকে তোর গোস্ত খাবই। তখন আবার জসিম ভাই এদিক সেদিক হয়ে আবার ছুটে বেড়ান, দৌড়ে বেড়ান, কোথায় যাবেন না যাবেন বুঝতে পারেন না তিনি। এরকম একটা বইয়ের ভিতরে পড়ে যান, কী করবে না করুন তার হিতাহিত জ্ঞান থাকে না। তখন আবার দৌড়তে দৌড়তে কিছুক্ষণ পরে দেখেন একটা লোক মাঠে একটা কাজ করে, ওই সময়তে ছিল ধানের সিজন, ধান কাটতেছে। তখন সেই লোক ধান কাটার সময় জসিম ভাই দেখার পর জসিম ভাই ওই লোকের কাছে যান, দৌড়ে দৌড়ে গিয়ে আবার হাঁপাইতে থাকেন। হাঁপানোর পরে যে লোক ধান কাটতেছিলেন সেই লোক জিজ্ঞেস করতেছে যে বাবা তোমার কী হয়েছে, তা হাঁপাইতেছো কেন, কী সমস্যা তোমার? তখন আবার জসিম ভাই বলতেছে যে আবার দাদু বলে সমাধান করে, দাদু আমি তো এরকম একটা বিপদে পড়ছি, ঢাকা থেকে আসার পরে রাস্তার ভিতরে একটা লোক পাইলাম,
তার আমি প্রথম ভাবছি উনি মানুষ, তারপরে একটা পর্যায়ে দেখলাম যে উনি মানুষ না, উনি অন্য কিছু। পরে পরে ওই লোকটা বলে, যিনি ধান কাটতেছিলেন তিনি বলে যে কীরকম লোকটা? তখন জসিম ভাই বলে যে লোকটার পা শিয়ালের মতো, হাতও শিয়ালের মতো, দাঁতগুলো বড় বড়, চোখগুলো রক্তবর্ণ, মানে সব বর্ণনা দেন। তখন সেই ধান কাটে যে সেই লোকটা বলেন, দেখো তো দাদু, ওই লোকটা পা কি এরকম ছিল কিনা, হাত কি এরকম ছিল কিনা। জসিম ভাই খেয়াল করে এই সেম লোক, মানে সেম হাত সেম পা একই লোকের। তখন জসিম ভাই বুঝতে পারেন যে এও মানুষ না। তখন জসিম ভাই আবার বিপদে পড়ে যান, বিপদে পড়ে আবার এদিক সেদিক ছুটে বেড়ান। কিন্তু এর ভিতরে একটা কথা আছে, কারণ যে সময়তে ওই লোকটা ধান কাটতেছিল ওই সময় ধানের সিজন ছিল না, ওই সময় কিন্তু ধানের সিজন ছিল না ওইরকমভাবে। তখন যে সময় বুঝতে পারে উনি আবার বিপদে পড়ে গেলেন, উনি আবার দৌড়াতে থাকেন, এদিক সেদিক দৌড়ে থাকেন। মানে উনি দৌড়াতে দৌড়াতে মানে পুরো অবস্থা কাইল্ড হয়ে গেছে ওনার, কী করবে না করবে কিছু বুঝতে পারে না। তখন কিছুক্ষণ দূরে যা দেখে একটা লোক অটো নিয়ে আসতেছে। তখন তিনি হয়তো স্বস্তি পান যে হয়তো এবার অটোওয়ালা আসতেছে, তো অটো দিয়ে এবার বাড়ি চলে যেতে পারবো। তখন অটো দৌড়তে দৌড়তে অটোওয়ালার কাছে গিয়ে অটো থামান। অটো থামানোর পরে ওই লোক অটোওয়ালা জিজ্ঞেস করতেছেন যে কী হয়েছে ভাই, আপনি এত দৌড়াইতে আছেন কেন, কী সমস্যা আপনার, কোনো ভয়টা পাইছেন নি? পরে জসিম ভাই বলে, আরে ভাই বললেন না একটা বিপদে পড়ে গেছি, আমি তো থাকি ঢাকাতে, তো আসার পরে এরকম এরকম কাহিনি সব বর্ণনা দিল যে কি রাস্তায় কী হয়েছে না হয়েছে। তখন যে লোক বলে যে আপনি কীরকম লোক দেখছেন? তখন জসিম ভাই ওই প্রথম যে লোক দেখছেন তার বর্ণনা দেন যে আমি একটা দাদুর সাথে আসছিলাম, তো কিছুক্ষণ আসার পরে দেখি উনি মানুষ না, ওনার পা শিয়ালের মতো, হাত শিয়ালের মতো, চেহারা অনেক ভয়ঙ্কর বিটগুটে, এবং তার চোখগুলো রক্তবর্ণ, দাঁতগুলো বড় বড়, লম্বা উচ্চতা। আগে দেখছি মানুষের মতো, পরে দেখি অনেক উচ্চতা তার, এরকম উচ্চতা মানে আমি কখনো মানুষ দেখি নাই। তখন সেই অটোওয়ালা বলে, দেখেন তো ভাই যে ওই লোকটাকে হাত এরকম ছিল কিনা, পা এরকম ছিল কিনা। তখন জসিম ভাই খেয়াল করেন যে এই সেম লোক, মানে ওই সেম, মানে হাতও সেম পাও সেম একই লোকের। ওই প্রথম যে লোক দেখছে হাত পা শিয়ালের মতো, এই সেম লোকেরও হাত পা শিয়ালের মতো, সব শিয়ালের মতোই সেম লোক। তখন জসিম ভাই বুঝতে পারে এও মানুষ না। তখন জসিম ভাই মানে কী করবে না করে বুঝতে পারে না, কারণ যেখানে যায় সেখানে দেখেন একই লোক, বিভিন্ন বেশ বিভিন্ন রূপ ধরে আসতেছে, কখনো অটোওয়ালা, কখনো দানওয়ালা, কখনো এরকম কখনো সেরকম বিভিন্ন ধরনের রূপ ধরে আসতেছে। তখন জসিম ভাই বুঝতে পারে উনি আজকে ভালোভাবে বিপদে পড়ে গেছেন, ওনার বিপদে রক্ষা নাই। জসিম ভাই কিছু বুঝতে না পারে, তারপরে আবার দৌড়াতে থাকেন, আবার দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে একটা সময় দেখেন একটা লোক মানে নামাজ পড়বে এরকম একটা অবস্থা আর কি, যে অজু করে পানি নিয়ে যাইতেছে, অজু করবে। তো লোকটাকে দেখে জসিম ভাই একটু স্বস্তি পান যে এতক্ষণ মনে একটা মানুষের দেখে পাইছি, এরকম ভেবে সেই লোকের কাছে দৌড়ে যান। সেই লোকটা ছিল বয়স্ক, যে আবার দাদু বলে সম্বোধন করেন যে দাদু আমি তো বিপদে পড়েছি, তা আমাকে একটু সাহায্য করেন। তখন সেই লোকে বলে যে কী বিপদে পড়ছে বলো আমাকে। তখন জসিম ভাই বলে যে আমি একটা লোকের সাথে আসছিলাম, ওই বর্ণনা সব দেয় যে পা শিয়ালের মতো, হাত শিয়ালের মতো, চোখগুলা বড় বড়, রক্তবর্ণ, সব শিয়ালের, সব বর্ণনা দেওয়ার পরে সেই লোকও বলে, তো দেখো তো দাদু ওই লোকের হাত কি এরকম ছিল কিনা, পা কি এরকম ছিল কিনা, দেখে সেম পা হাত সেম পা। তখন বুঝতে পারে এও মানুষ না। তখন জসিম ভাই একটা পর্যায়ে যে পৃথিবীর কাউকে মানুষ মনে হইতেছে না, মানে যেখানে যায় সেখানে সে ধোকা খাইতে আছে, সে মানুষ না, অন্য কিছু বের হয়ে আসতেছে। তখন জসিম ভাই কিছু বুঝতে না পারে আবার দৌড়তে থাকেন, কারণ যেখানে যায় সেখানে দিয়ে অন্য মানে এক এক রূপে এক একজন আসতেছে, মানে একই লোক এক এক রূপে আসতেছে, কখনো দানওয়ালা, কখনো অটোওয়ালা, কখনো এই যে মুরব্বি দাড়িওয়ালা। তখন সে বুঝতে না পারে আবার দৌড়ায়, দৌড়াতে দৌড়তে গিয়ে দেখে একটা মানে বাজারের মতো, বাজার না আর কি, কয়েকটা দোকান খোলা আছে, সেখানে একটা লোক হালিম বিক্রি করতে আছে। সেখানে হালিম বিক্রি করার সময় কিছু লোক দাঁড়াতে হালিম খেতে আছে। তখন জসিম ভাই বুঝতে পারে যে এবার মনে মানুষের দেখা পাইছি, কারণ এখানে কতগুলো মানুষ আছে, সবাই তো দেখি যে হালিম খাইতে আছে, তো আমিও যাই, গিয়ে একটু জায়গায় দাঁড়াই, তাহলে আমার একটু ভয়টা কম লাগবে। এইসব ভেবে জসিম ভাই দৌড়ে যায় সেই হালিম হলার কাছে। এখানে কয়েকটা লোক আছে, সাথে হালিম হলাও আছে। তো সেখানে গিয়া সেখানে যাওয়ার পরে হালিমওয়ালা জিজ্ঞেস করে, কিও ভাই কই থেকে আসলেন? হালিমওয়ালা জিজ্ঞেস করতে আছে। তখন বলে যে ভাই আসছি ঢাকার থেকে, তো আসার পরে বিপদে পড়ে গেছি। ওই লোকের বর্ণনায় প্রথম যার সাথে দেখা হয়েছে, যে এরকম এরকম একটা লোকের সাথে দেখা হয়েছে, তার সাথে কিছুক্ষণ আসার পরে সে তাকে মনে হলো যে মানুষ, তারপরে দেখি সে মানুষ না, সে অন্য কিছু। তখন বলে যে তার কীরকম চেহারা ছিল, তখন জসিম ভাই বলে সেই বর্ণনা আবার দেয় যে সে হাত শিয়ালের মতো, পা শিয়ালের মতো, চেহারা বিটগুটে, ভয়ঙ্কর একটা চেহারা। তখন হালিমওয়ালা কয়, দেখেন তো ভাই ওই মুরব্বীর হাত কি এরকম ছিল না, পা কি এরকম ছিল নি?
তখন যারা হালিম খাইতেছিল 3-4 জন লোক সবাই দেখায় তাদের পা সব সেম, শিয়ালের মতো পা, শিয়ালের মতো হাত, সবার সেম। তখন দেখে এক একজনের চেহারাও বিটগুটে ভয়ানক হয়ে যেতে আছে, লম্বা বাড়িয়ে যেতে হবে। তখন জসিম ভাই বুঝতে পারে এরাও মানুষ না, বিপদে পড়ে যায়। তখন একটা সময় জসিম ভাই এদিকে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে সে আর বুঝতে পারে না সে কোথায় আছে, সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তারা একটা রাস্তা কিনারে পড়ে থাকে। সকালে উঠে দেখে কিছু লোক ফজর নামাজ করতে যায়, সেখানে মুসলিরা গিয়া দেখে যে একটা মসজিদের পাশে রাস্তার ভিতরে একটা লোক পড়ে আছে। সেখানে গিয়ে জসিম ভাই পড়ে আছেন, সেখান থেকে জসিম ভাইকে এনে তাকে হুশ করান। হুশ করানোর পরে তারপর ইমাম সাহেব জিজ্ঞেস করেন যে কী সমস্যা, আপনি এত কই থেকে আসছেন, রাস্তার ভিতরে অজ্ঞান অবস্থা পড়ে আছেন। তখন জসিম ভাই বলে রাতে কী কী হয়েছিল সব কাহিনী বলে তাই হুজুরকে।